আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর তখন অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার যে কন্টেন্টগুলো সেটা কখন আপনি পারফেক্ট টাইমে আপনি কন্টেন্টগুলো পোস্টিং দেবেন, দিনে কয়টা দেবেন, সপ্তাহে কয়টা দেবেন বা মাসে আপনি কয়টা পোস্টিং দেবেন আপনার তৈরি করা কন্টেন্ট। এই ফর্মুলাটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কখনোই আপনার পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পারফেক্ট টাইমিং মেনটেন করে কন্টেন্ট পোস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্সের ক্লাস নাম্বার 13-তে। তো আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা আজকে কিন্তু পৌঁছে গেছি আমাদের মডিউল 6-এ, যেখানে আলোচনা করব টোটাল মডিউলে পোস্টিং স্ট্র্যাটেজি অ্যান্ড অপটিমাইজেশন বিষয়টা নিয়ে। তো পোস্টিং স্ট্র্যাটেজি অ্যান্ড অপটিমাইজেশন বিষয়ে প্রথম ক্লাস আমাদের ক্লাস নাম্বার 13, সেখানে আমরা আলোচনা করবো যে বেস্ট টাইম টু পোস্ট অ্যান্ড শিডিউলিং। আমরা কিভাবে পারফেক্ট টাইম সিলেক্ট করে পোস্ট দিতে পারি এবং এটা পোস্টের জন্য শিডিউল মেনটেন করে চলতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা জানবো টোটাল ক্লাসে সেটা হচ্ছে কোন সময় পোস্ট দিলে ফেসবুক রিচ বেশি হয়, অডিয়েন্স অ্যাক্টিভ টাইম কিভাবে বের করবেন, মেটা বিজনেস সুইট দিয়ে পোস্ট শিডিউল করা, ফ্রিকোয়েন্সি অ্যান্ড কনসিস্টেন্সির সঠিক ফর্মুলা, ওভার পোস্টিং করলে কি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে। এই যে পাঁচটা বিষয় নিয়ে টোটাল আজকের ক্লাসে আমরা আলোচনা করবো। তো ইন্ট্রোডিউশন বিষয়টা যদি থাকে, ইন্ট্রোডিউসিং কেন পোস্টিং টাইম এত বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে আমরা ইন্ট্রোডিউশন ইন্ট্রোডাকশনে আলোচনা করবো। ঠিক আছে, চলেন ইন্ট্রোডাকশনের বিষয়টা আমরা কেন পোস্ট টাইম এত বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করি। ফেসবুক অ্যালগোরিদম প্রথম 30 থেকে 60 মিনিটের এঙ্গেজমেন্ট দেখে সিদ্ধান্ত নেয় পোস্টটা বেশি মানুষকে দেখাবে নাকি থামিয়ে দেবে। মানে টোটাল বিষয়টা নির্ভর করে যে প্রথম 30 থেকে 60 মিনিটের মধ্যে যে এঙ্গেজমেন্ট আসবে সেই এঙ্গেজমেন্টের উপরে অ্যালগোরিদম সিদ্ধান্ত নেবে যে আপনার এই পোস্টটা মানুষকে আসো বেশি দেখাবে নাকি এই পোস্টটা থামিয়ে দেবে, মানে অর্থাৎ রিস্ক কমিয়ে দেবে। কারণটা হচ্ছে ওই যে প্রথম 30 থেকে 60 মিনিট, এই 60 মিনিটে আপনার কন্টেন্টটা মানুষের কাছে কতটুকু আকর্ষণীয় হবে, মানুষ কতটা অ্যাকসেপ্ট করতেছে, সেইটা টোটাল কিন্তু এই 30 থেকে 60 মিনিটের উপর নির্ভর করে। যদিও অ্যালগোরিদম দেখে যে এই পোস্ট মানুষের কাছে রিচ হওয়ার পরও মানুষ এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে না বা আগ্রহ দেখাচ্ছে না, তখন কিন্তু ফেসবুক আর এটাতে আগ্রহ দেখাবে না। অ্যালগোরিদম মনে করবে যে না, এটা একটা বোকাস কন্টেন্ট, সুতরাং এইটাতে ফর ইউতে বা এটাতে রিচ বাড়িয়ে দিয়ে কোনো ধরনের লাভ নেই। ঠিক আছে, এইটা টোটাল ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কিন্তু এই সেগমেন্টে এই সিস্টেমেই কাজ করে। সুতরাং প্রথম 30 থেকে 60 মিনিট আপনি এমন ভাবে সাজাবেন যাতে আপনার এই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে যায়। আপনি যদি এমন সময় পোস্ট দেন যখন অডিয়েন্স অনলাইনে নেই, ভালো কন্টেন্ট রিচ, তখন ভালো কন্টেন্টও কিন্তু রিচ পাবেন। আপনি পারফেক্ট টাইম মেনটেন করা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই রাইট কন্টেন্ট প্লাস রাইট টাইম ইকুয়াল টু হাই রিচ। আমার মনে হয় যে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আছে যে কোন সময় পোস্ট দিলে রিচ বেশি বাড়ে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে যদি আপনি পোস্ট দেন তাহলে কোন সময় বেশি রিচ হবে, কোন সময় বেশি কাস্টমার বা অডিয়েন্স আপনার বেশি অ্যাক্টিভ থাকে, সেই বিষয়টাকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা ধরি তাহলে প্রথমেই আপনাকে ধরতে হবে সকাল 7টা থেকে 9টার সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, অফিসে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এরপর দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত মোটামুটি লাঞ্চ আওয়ারে মোটামুটি ভালোই অ্যাক্টিভ থাকে। এরপরে মোস্ট অ্যাক্টিভ এবং পিক আওয়ার যেটাকে বলা হয় সেটা হচ্ছে এখানে যদিও 8টা থেকে দেওয়া আছে, আমি বলবো অবশ্যই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে 6টা থেকে রাত 11টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এটা হচ্ছে প্রো অ্যাক্টিভ টাইম আমরা যেটাকে বলবো, এটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এইটা। ঠিক আছে, সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 7টা থেকে 9টা, 12টা থেকে 2টা এবং 6টা থেকে রাত 11টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি থাকে। এই সময় পোস্ট যদি আপনি দেন তাহলে, আচ্ছা এখানে হচ্ছে পোস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 10টাই মেনটেন করতে হবে। ঠিক আছে, পোস্ট দেওয়ার ক্ষেত্রে 10টাই মেনটেন করুন, 6টা থেকে 10টা এই সময়ের মধ্যে আপনি পোস্ট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে যেটা আছে হচ্ছে কারণ। কারণ কি, কারণ হচ্ছে এই যে পোস্টের জন্য পারফেক্ট টাইম, এই কারণকে আমরা কেন টার্গেট করবো সেটার কারণ হিসেবে যদি ধরি তাহলে মনে করতে পারেন যে সকালে মানুষ ফেসবুক স্ক্রল করে বেশি, ঘুমে থেকে উঠেই কিন্তু মানুষ নাস্তার টেবিলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে স্ক্রল করে। এরপরে কি আছে, দুপুরে ব্রেক টাইম কিন্তু মানুষ ভালোই স্ক্রল করে। মানুষ এখনকার প্রেক্ষাপট দেখবেন যে মানুষ কিন্তু একটু সুযোগ পাইলেই ফেসবুক গুতাগুতি করে, একটু সুযোগ পাইলেই ফেসবুকে ঢুকে যায়, রিলস দেখা শুরু করে। সুতরাং অবশ্যই দুপুরের ব্রেক আওয়ারেও কিন্তু মানুষ ভালো স্ক্রল করবে, ফেসবুকে ঢুকবে। এরপরে যেটা আছে রাত্রে রিল্যাক্স মুডে প্লাস বেশি এঙ্গেজমেন্ট, মানুষ রিল্যাক্স মুডেও কিন্তু ফেসবুক কোথায়
ফোন মানে বিষয়টা এমন হয়েছে যে মানুষ একটু সময় পাইলেই এখন ফেসবুকে গোদা মারে, ঠিক আছে? সুতরাং যে সময়গুলো মানুষ ফ্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সময়গুলোতে মানুষ আপনি পোস্ট দিলে সেটার রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক গুণে কিন্তু বেড়ে যাবে। তো মনে রাখতে হবে যে বেস্ট টাইম নিশ অনুযায়ী আলাদা হতে পারে, মানে আপনি অ্যাকচুয়ালি কোন নিশ নিয়ে আলোচনা করতেছেন, কোন নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, সে নিশের উপর নির্ভর করে যে আপনার অডিয়েন্সগুলো আসলে কোন সময় বেশি অ্যাক্টিভ আছে, সেটাকে আপনাকেই সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে যেটা আছে যে নিজের বেস্ট টাইম কিভাবে বের করবেন, মানে আপনার নিজের বেস্ট টাইম কিভাবে আপনি বের করবেন ফেসবুক পেজ ইনসাইটস ব্যবহার করে কিভাবে বের করবেন সেটা, ইনসাইটস কিভাবে ইনসাইট বের করে, ইনসাইটস ফেসবুক পেজ ইনসাইটস ব্যবহার করে কিভাবে বের করবেন সেটা দেখি চলেন। স্টেপ বাই স্টেপ যদি আমরা ধরি, ধরুন ম্যাটা বিজনেস সুইট খুলুন, গো টু ইনসাইটস, অডিয়েন্সে যান, ঠিক আছে? অডিয়েন্সে যান এবং দেখুন হোয়েন ইউর ফলোয়ার্স আর অনলাইন, যে দিন ওর সময়ে বার বেশি সেটাই আপনার বেস্ট টাইম। ওকে, আপনাকে কিন্তু প্রথমেই যেতে হবে মেটা বিজনেস সুইটস, আপনি এইটা কিন্তু আমার বিজনেস সুইটস অলরেডি আছে, ঠিক আছে? তো মেটা বিজনেস সুইটস আপনি আসলে কিভাবে যাবেন সেটাই কিন্তু একটু আগে দেখাই নিই। ডিসকার্ড সেন্সে যাই। আচ্ছা, এই যে মূলত আমি হচ্ছে এই যে, আমি আমার কিন্তু ইন্টারফেসে চলে আসছে, ঠিক আছে? তো আমি হচ্ছে যাব মূলত মনে করেন আমি অর্গানিক ফুডসেই ঢুকে গেলাম, আমার এই একটা পেজ, সেই পেজে আমি গেলাম, ঠিক আছে? এইখানে আসার পর দেখেন এইখানে কিন্তু টোটাল আসছে, আসার পরে হচ্ছে যে মেটা বিজনেস সুইট, এইখানে কিন্তু আমি চলে আসলাম, ঠিক আছে? এইখানে আসার পরে আমি হচ্ছে আমার ইনসাইটসটা এইখানে কিন্তু এই যে দেখেন ইনসাইটস কিন্তু আমার আছে। ওকে, ইনসাইটস, এই যে ইনসাইটসটা এইটা আমি ক্লিক করব, এখানে আমি কিন্তু দেখবো যে আমার অডিয়েন্সগুলো আসলে এইখানে অ্যাকচুয়ালি টোটাল লাস্ট উইক হচ্ছে 14 রিচ হয়েছে। আচ্ছা, এই যে ইনসাইটসে কিন্তু আমি আসলে এইখানে আপনি যে কোনো পোস্ট পেজে গেলেই মূলত আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন, এটা আমি জাস্ট দেখাইলাম, কিন্তু আমার এই মুহূর্তে আসলে রিচ এই পেজে দীর্ঘদিন অ্যাক্টিভিটি বন্ধ আছে, সুতরাং এখানে রিচ একেবারেই কম, যেটা আমি আসলে ডিটেলস দেখাইতে পারলাম না। তো মেটা বিজনেস সুইটে এসে কীভাবে ইনসাইটসে ঢুকবেন এবং ডিটেলস দেবেন সেটা কিন্তু মূলত আমি দেখাইলাম, ঠিক আছে? দেখুন হোয়েন ইউর ফলোয়ার্স আর অনলাইন, এটা তো পাইলেন, ঠিক আছে? টিপস হিসাবে যদি ধরেন যে সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ, পোস্ট দিন তার 30 মিনিট আগে, মানে যে সময় আপনি যদি মনে করেন যে 6টার সময় বা 7টার সময় বেশি, 7টার সময়, সন্ধ্যা 7টার সময় বেশি অ্যাক্টিভ থাকবে, সুতরাং আপনি 6টা 35-এই কিন্তু পোস্ট দিলে আপনার ওই রিচ পৌঁছতে পৌঁছতে কিন্তু 30 মিনিট লেগে যাবে আপনার ওই অডিয়েন্সের কাছে। পার্ট 3-তে যদি আসি, তাহলে মেটা বিজনেস সুইট দিয়ে পোস্ট শিডিউল করুন। কিভাবে এটা করবেন সেটা আমি যদি একটু দেখাই, মানে শিডিউল কেন দরকার, শিডিউল করতে হবে মেটা বিজনেস সুইট দিয়ে, এবং শিডিউলটা কেন দরকার? শিডিউল যদি আপনি করেন তাহলে এটা কনসিস্টেন্সি বজায় থাকে, ধারাবাহিকতা, মানে কনসিস্টেন্সি হয়ে গেলে ধারাবাহিকতা, মানে একের পর এক আপনি হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে রেগুলার হচ্ছে মানে পোস্ট মেনটেন করে, সেটাকে কনসিস্টেন্সি বলে। বিজি থাকলেও পোস্ট করা যায়, মানে আপনি যদি মানে শিডিউল করে রাখেন তাহলে আপনি যতই বিজি থাকুন না, এক ক্লিকেই আপনি আপনার টোটাল পোস্টগুলো করে নিতে পারবেন, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালগোরিদমও ট্রাস্ট তৈরি হয়, অ্যালগোরিদম ট্রাস্ট করে না, এইটা হচ্ছে আসলেই প্রিয়র একটা কন্টেন্ট ক্রিয়েটর, এবং একে যদি আমি প্রমোশন করি তাহলে কিন্তু মানে এ ভালো করবে, ঠিক আছে? ধারাবাহিক থাকবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যালগোরিদম, মানে ফেসবুকের অ্যালগোরিদমও কিন্তু ট্রাস্ট তৈরি হয়, অ্যালগোরিদমও ট্রাস্ট তৈরি হয়। তো এখন চলেন আমরা যাই গেছে একটা বিজনেস উইথ দ্য পোস্ট শিডিউলটা কীভাবে আসলে করবো সে বিষয়ে যাই। প্রথমে আমি কিন্তু চলে আসলাম হচ্ছে বেটা বিজনেস সুইটে, কীভাবে আসছেন এর আগেই দেখাইলাম, সুতরাং আপনি বেটা বিজনেস সুইটে আসার পরে, ও আচ্ছা এইটাতে হবে না, ঠিক আছে? এটাতে হবে না, আমি হচ্ছে ক্রিয়েট রিলে দিলাম, ঠিক আছে? বেটা বিজনেস সুইটে আসার পরে এটা হচ্ছে আমি ক্রিয়েট রিলে চলে যাবো, ঠিক আছে? এই যে আমি রিলসে চলে আসছি, বাজলো একটা প্যাচ দেখেন, এখানে তো শিডিউল অপশনটা আসবে না, কারণ হচ্ছে আমার যদি এইখানেই মূলত হচ্ছে এই যে আমি বিজনেস রিলসে চলে আসবো, এইখানে আমি যখন পোস্ট কমপ্লিট করব, আমার এইখানে যদি অ্যাড ভিডিও দেই, এই অ্যাড ভিডিও যখন আমি কমপ্লিট আমি একটু দেখায় নিচ্ছি, চলেন আমি একটা পোস্ট দিয়ে দেখায় নিই, ছোট্ট একটা পোস্ট আমি শেয়ার করব, যেটা হচ্ছে খুবই শর্টস ভিডিও দিই। আচ্ছা আমি এটাই দিলাম,
যেটা অল্প সময়ের মধ্যে ফেসবুক আসলে মার্কেটিং চলে যাবে। আশা করব যে এ এটা সিপিএম কি? সিপিএম এর পূর্ণরূপ হলো অল্প সময়ের মধ্যে কস্ট চলে পার যাবে। মাইল। এখানে মাইল ইকুয়াল টু 100, এটা ল্যাটিন তাহলে ভাষা আপনি থেকে শিডিউলটা এসেছে, করুন মানে তো, আপনার আমি আসলে অ্যাড আপনাকে 1000 দেখায় বার দিতে পারতাম। অডিয়েন্সকে দেখাতে আপনার কত খরচ হচ্ছে সেটাকে সিপিএম বলা হয়ে থাকে। আচ্ছা সিপিএম পরবর্তীতে কিভাবে আসুন কাজ আমরা করে? ওগুলো আপনার অ্যাড ডিটেইলসে 1000 জন আলোচনা মানুষের করে আসি, স্ক্রিনে তারপর দেখানো আপনি শুরু হয়। করেন। এই 1000 জন শিডিউলটা খুবই মানুষকে ইম্পর্টেন্ট। দেখানোর আপনি জন্য যা খরচ অ্যাকচুয়ালি হয় সেটাই যেখানেই হচ্ছে থাকেন না কেন, সিপিএম। সহজ যেখানে উদাহরণ কাজ ধরা করেন না যাক, কেন, আপনি সন্ধ্যাবেলায় ধরুন একই কাজ আপনার করছেন, বিজ্ঞাপন শিডিউল করে 1000 রাখবেন বার যে দেখাতে আগামী ফেসবুক নিল 200 টাকা, তাহলে 3 আপনার ঘন্টা পরে সিপিএম একটা হবে শিডিউল মানে 200 টাকা। পোস্ট হবে, আর যদি 1000 রাতে হবে 10,000 বার একটা দেখায় তাহলে শিডিউল, বা ইমপ্রেশন আগামীকালকে ভাগ সন্ধ্যাবেলা হবে। 1000 এই যে করে 4-5টা সিপিএম পোস্ট অনুযায়ী আপনি কিন্তু খরচ একবারে হিসাব করে করা রাখতে হয়ে থাকে। পারেন। সিপিএমটা আসলে কেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ? ওই টাইম এক, অনুযায়ী আপনার অ্যাড অটোমেটিক কত ভাবে কিন্তু সস্তায় মানুষের পেজ কাছে পৌঁছানো পোস্ট যাচ্ছে করতে সেটা থাকবে। দেখায়। ওই টাইম সিপিএম অনুযায়ী কম আপনি যে ইকুয়াল টু টাইমে আপনার অ্যাড কম করবেন, খরচে বেশি মানুষ দেখছে। ওই টাইম ওকে, অনুযায়ী বাজেট অটোমেটিক ভাবে প্ল্যানিং আপনার এই সহজ হয়। পোস্টগুলো 1000 ইমপ্রেশনে এখানে কত খরচ লাগবে পোস্ট তা হয়ে আগেই যাবে। জানা আপনার যায়। কিছুই করতে হবে না। এতে বাজেট আপনি প্ল্যানিং এ খুব কিন্তু সহজ হয়। যখন অ্যাড অডিয়েন্সের এফিসিয়েন্সি কাছে মেজার যাবেন বা করতে সাহায্য এগুলো করে। করবেন কিভাবে? কিন্তু সিপিএম দেখে বোঝা যায় আপনার টার্গেটিং ঠিক কিন্তু আছে কিনা। ওকে, সিপিএম বেশি হলে কারণ কি? অডিয়েন্স খুব কম্পিটিটিভ হয়। ফেসবুক মার্কেটিং এ সিপিএম কি? সিপিএম এর পূর্ণরূপ হলো কস্ট পার মাইল। এখানে এই মাইল যে ইকুয়াল টু এই যে 100, আমি এই এটা যে ল্যাটিন ভাষা পোস্টে থেকে আমি এসেছে, চলে মানে আপনার আসলাম, অ্যাড 1000 এই বার যে দেখেন একটা অডিয়েন্সকে শিডিউল দেখাতে চলে আসছে, ঠিক আপনার আছে? আমি কত খরচ এখন হচ্ছে শেয়ার সেটাকে করব, সিপিএম বলা হয়ে থাকে। শেয়ার নাও সিপিএম অথবা কিভাবে কাজ শিডিউল করে? অথবা আপনার সেভ অ্যাড দিবা, 1000 জন আপনার আপনি মানুষের কোনটা স্ক্রিনে করবেন। আমি দেখানো যদি হয়। এখানে এই চাই যে 1000 আমি জন এই যে পোস্টটা মানুষকে এইখানে দেখানোর জন্য যা প্রতিদিন খরচ হয় সেটাই ঠিকঠাক হচ্ছে কিভাবে সিপিএম। সহজ আগামীকালকে উদাহরণ ধরা যাক, দুপুর বেলায় পোস্ট হবে, ধরুন আপনার বিজ্ঞাপন 1000 এইখানে বার একটা দেখাতে ফেসবুক শিডিউলে নিল ক্লিক 200 করলে টাকা, এখানে তাহলে আপনার ডেটটা সিপিএম দিব যে হবে কবে 200 পোস্ট টাকা। হবে, আর এবং যদি টাইম দিব 1000 যে আগামী 10,000 বার 15 তারিখ, দেখায় 15 তাহলে তারিখ, আমি ইমপ্রেশন 15 তারিখে, ভাগ 1000 করে সরি আগামী সিপিএম কিন্তু অনুযায়ী এমনি খরচ 14 তারিখ, হিসাব করা 14 হয়ে থাকে। তারিখে আমি এখানে সিপিএমটা ক্লিক আসলে করব কেন 14 গুরুত্বপূর্ণ? ডিসেম্বর এক, আপনার অ্যাড দুপুর কত সস্তায় মানুষের কাছে পৌঁছানো 1:40-এ, যাচ্ছে অথবা সেটা আপনি এখানে দেখায়। যে টাইম অনুযায়ী সিপিএম কম মনে করেন ইকুয়াল আপনি টু এখন আপনার অ্যাড কম 10:30 খরচে বেশি মানুষ 10:30 দেখছে। এটা পোস্ট ওকে, হবে, ঠিক আছে? বাজেট প্ল্যানিং সহজ হয়। ইনস্টাগ্রাম 1000 ইমপ্রেশনে কত ইনস্টাগ্রাম খরচ আপনাকে লাগবে ডেট তা দিতে আগেই পারে, জানা এবং যায়। আমি সেম ডেট এতে দিতে পারি। বাজেট প্ল্যানিং এ খুব সহজ হয়। অ্যাড এফিসিয়েন্সি একই মেজার টাইম, করতে সাহায্য করে। কিভাবে? একই সিপিএম প্লেলিস্ট দেখে কিছু বোঝা যায় চলবে আপনার একই, টার্গেটিং ঠিক আছে কিনা। ওকে, সিপিএম ঠিক বেশি আছে? হলে আমি ডিটেলসে কারণ পরে কি? আমি তো অডিয়েন্স সবগুলো খুব আমার কম্পিটিটিভ হয়, টাইটেল রং থেকে টার্গেটিং, অ্যাড ডিসক্রিপশন থেকে কোয়ালিটি কম, এঙ্গেজমেন্ট কম হয়, বিজি সিজন, অ্যাড করেছি। লাইক ফেস্টিভ্যাল এইখানে টাইম, জাস্ট আমি শিডিউলে লো ক্লিক করব, রিলেভেন্সি এটা স্কোর। ঠিক অটোমেটিক্যালি আছে, সিস্টেম এটা হলে থেকে সিপিএম পোস্ট কিন্তু হয়ে যাবে। সুতরাং বেশি হয়ে আপনি যায়, যদি অর্থাৎ খরচ বেশি হয়ে যায়। শিডিউলে সিপিএম বা সিপিসি ভাস সিটিআর শিডিউল করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে অ্যালগোরিদম, যে ট্রাস্ট, সেটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। সপ্তাহের পোস্টগুলো একদিনই শিডিউল করে রাখেন, মানে পুরো সপ্তাহের পোস্ট একদিনেই আপনি শিডিউল করে রাখতে পারবেন। এরপর যেটা আছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড কনসিস্টেন্সি ফর্মুলা। ফ্রিকোয়েন্সি অ্যান্ড কনসিস্টেন্সি ফর্মুলাটা আসলে কি, সেটা যদি একটু আমি যাই, তাহলে চলেন যে ফ্রিকোয়েন্সি মানে আসলে কি সেটা আগে জানা দরকার। আপনি কতবার পোস্ট দিচ্ছেন সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আপনি কতবার পোস্ট দিচ্ছেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কনসিস্টেন্সি মানে আপনি নিয়মিত একই প্যাটার্নে ফলো করেছেন কিনা, মানে ফ্রিকোয়েন্সি মানে ধারা, কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা, যে একই প্যাটার্ন ফলো করছেন কিনা। একই প্যাটার্ন মনে মনে করেন যে আজকে সকালে দিচ্ছেন, পরের দিন যদি আপনি দুপুরবেলা দেন, পরের দিন রাতেবেলা দেন, এটা কিন্তু কনসিস্টেন্সি না। আপনি যদি পরপর কন্টিনিউয়াসলি সকাল 7টাতে পোস্ট দিলেন, কন্টিনিউয়াসলি আপনাকে সকাল 7টা বাজে ওই নিয়মই ফলো করতে হবে, যে প্রতিদিন আপনাকে সকাল 7টা বাজেই পোস্টটা দিলে আপনার যে কনসিস্টেন্সি সেটা কিন্তু বজায় থাকলো। সুতরাং এই যে ধারাবাহিকতাটা, নির্দিষ্ট টাইমে পোস্ট দেওয়া, এটা অ্যালগোরিদমের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এরপরে যেটা আছে আইডিয়াল পোস্টিং ফ্রিকোয়েন্সি আসলে কেমন হওয়া উচিত। আইডিয়াল পোস্টিং ফ্রিকোয়েন্সি কেমন হওয়া উচিত? নিউ পেজের ক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4টা পোস্ট দেওয়া বেস্ট। নিউ পেজ যদি আপনি ধরেন, সেক্ষেত্রে 3 থেকে 4টা পোস্ট দিতে পারেন। গ্রোয়িং পেজ মানে বিল্ডিং পর্যায়ে আছে সেই ধরনের পেজের ক্ষেত্রে সপ্তাহে 4 থেকে 6টা পোস্ট দেওয়া বেস্ট। এবং এস্টাবলিশড পোস্ট যেটা যেটা অলরেডি ভালো পর্যায়ে আছে, পোস্টের রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স প্রচুর পরিমাণে আছে, এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত একটা পেজ, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে পোস্ট দেওয়া বেটার। এটা হচ্ছে আইডিয়াল পোস্টিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা মেনে অবশ্যই চলা উচিত। দিনে 3 থেকে 4টা পোস্ট ইকুয়াল টু ওভার পোস্টিং, রিচ ড্রপ হতে পারে। ওকে, দিনে 3 থেকে 4টা পোস্ট যদি আপনি হঠাৎ করে দেন, তাহলে ওভার পোস্টিং এর জন্য রিস্ক ড্রপ হয়ে যেতে পারে। সুতরাং ওভার পোস্টিং এর থেকে বিরত থাকতে হবে অবশ্যই। কনসিস্টেন্সি ফর্মুলা কি আসলে, ধারাবাহিক ফর্মুলাটা আসলে কি, সেটা হচ্ছে 7 দিন পোস্ট ইকুয়াল টু 7 দিন গ্যাপ। এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় না রাখার ব্যাপার, অবশ্যই এটা করা যাবে না। এরপরে আজ 3টা পোস্ট, কাল শূন্য, মানে আজকে 3টা পোস্ট দিলেন, কালকে কোনো ধরনের পোস্টই দিলেন না। এটা হচ্ছে কনসিস্টেন্সি ফর্মুলা, যেটা হচ্ছে কনসিস্টেন্সি মানে ব্যাহত করে সেটা। এরপরে আপনি যদি সঠিক ফর্মুলা মেনটেন করেন, কনসিস্টেন্সি ফর্মুলা সেটা হচ্ছে সপ্তাহে 4 দিনই পোস্ট করতে হবে, একই সময় পোস্ট করতে হবে, এবং একই কন্টেন্ট স্টাইল ফলো করতে হবে। এটা হচ্ছে আপনাকে মেনে চলতে হবে।
একটা জিনিস মনে রাখবেন যে কনসিস্টেন্সি বিট ফ্রিকোয়েন্সি, ধারাবাহিকতা কিন্তু ফ্রিকোয়েন্সিকে বিট করতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে কনসিস্টেন্সিটা ধরে ধরে রাখতে হবে। এরপর যেটা আছে কমন পোস্টিং মিস্টেক, কিছু মিস্টেক আছে যেটা আমরা সবসময় সচরাচর পোস্টিং এর মানে কন্টেন্ট পোস্টিং এর ক্ষেত্রে করে থাকি। সেটা আসলে কি হতে পারে চলুন দেখি। র্যান্ডম টাইম পোস্ট, মানে যে কোনো সময় আমি আসলে ইচ্ছা হলে একটা পোস্ট দিয়ে দিলাম, এই যে মিস্টেকটি, এটা আসলে করা যাবে না। এরপর আছে কি ওভার পোস্টিং, আমরা মানে যখন আমি মানে পাচ্ছি কন্টেন্ট হিউজ পরিমাণে আমি পোস্টিং করে যাচ্ছি, যখন যাই যে তাই পোস্টিং করে যাচ্ছি, মানে সপ্তাহে 4টা হোক 10টা হোক 20টা হোক এরকম আমি পোস্টিং করে ফেলছি, এটাকে ওভার পোস্টিং, এটা কখনই করা যাবে না। এটা কিন্তু আপনার কন্টেন্টের জন্য বা আপনার পেজের জন্য খুবই হার্মফুল হবে, ঠিক আছে। এরপর শিডিউল করে ভুলে যাওয়া, মানে আপনি শিডিউল করছেন সেটা কিন্তু আপনি ভুলে গেছেন যে কবে শিডিউল করছেন। এই ভুলে যাওয়াটা কখনোই যাবে না, কারণ ভুলে গেলে কিন্তু আপনার পোস্ট কখনোই মানে শিডিউল অনুযায়ী চলবে না। এরপরে কিছু ইনসাইটস না দেখা, আপনাকে অবশ্যই, আপনি যদি পেজ অনার হন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই আপনাকে পেজে গিয়ে মেটা বিজনেস সুইচে গিয়ে আপনার ইনসাইটসটা অবশ্যই দেখতে হবে। ইনসাইটস না দেখলে আপনি কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে, কখন আপনি পোস্ট করলে আপনার পেজটাকে বেশি এঙ্গেজমেন্ট এবং রিচ বাড়বে। এই বিষয়গুলো কিন্তু একটা কমন মিস্টেক্সের মধ্যে পড়ে। আপনি যদি পারফেক্ট পোস্টিং স্ট্র্যাটেজি ফলো করতে চান, সেটা আসলে কি হওয়া উচিত? কারণ আমরা একটা পারফেক্ট পোস্টিং স্ট্র্যাটেজি দেখি, সেটা হচ্ছে যে প্ল্যান কন্টেন্ট উইকলি, মানে অবশ্যই উইকলি একটা প্ল্যান, মানে কন্টেন্ট প্ল্যান তৈরি করেন। সাপ্তাহিক একটা, প্রতি সপ্তাহে একটা উইকলি একটা কন্টেন্টের প্ল্যান তৈরি করেন, যে সপ্তাহে আপনি আসলে কয়টা কন্টেন্ট দিতে পারবেন। এরপর পোস্ট অ্যাট অডিয়েন্স অ্যাক্টিভ টাইম, ঠিক আছে। আপনি এমন সময় পোস্ট করেন যে পোস্টগুলো আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, ওই সময়টা বেছে নিয়ে সেই সময় আপনি পোস্ট করবেন। এরপর কি আছে শিডিউল ভায়া মেটা বিজনেস সুইট, আপনাকে অবশ্যই শিডিউল করে নিতে হবে মেটা বিজনেস সুইটসে গিয়ে পোস্টিং মানে শিডিউল, ঠিক আছে। এটা যদি আপনি করেন তাহলে আপনার কন্টেন্টের জন্য অনেক বেশি বেটার হবে। মেনটেন কনসিস্টেন্সি, মানে মেনটেন কনসিস্টেন্সির ব্যাপারটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে অলওয়েজ। এরপর অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ, আপনার কোন কন্টেন্ট, কোন টাইপের কন্টেন্ট ধারাবাহিক পারফরমেন্স করতেছে, কোন কন্টেন্ট ফ্লপ করতেছে, সেইগুলোকে আপনাকে অবশ্যই অ্যানালাইজ করতে হবে এবং এই বিষয়গুলোকে অবশ্যই অপটিমাইজও করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি ইন ক্লাস একটা প্র্যাকটিসের ব্যাপার বলি, যদি আমরা প্র্যাকটিস পারপোজ একটা বিষয় বলি, তাহলে সেটা হতে পারে যে নিজে একটা লিস্ট লিখুন, অডিয়েন্স অ্যাক্টিভ টাইম বের করুন, সপ্তাহের জন্য 3টা পোস্ট টাইম ঠিক করুন, একটা পোস্ট শিডিউল করে রাখুন। এই যে প্র্যাকটিস পারপোজ বিষয়টা, এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবং টোটাল বিষয়টাকে যদি সামারাইজ করি যে আমি আজকে আজকে এই 13 নম্বর ক্লাসে কি শিখলাম, তাহলে আমি বলবো যে বেস্ট টাইম পোস্টের প্যাট ঠিক করে আপনাকে করতে পোস্ট দিতে হবে। মেটা বিজনেস সুইট কনসিস্টেন্সি সহজ করে আপনাকে এইখানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ফ্রিকোয়েন্সি কম হলেও কনসিস্টেন্ট হতে হবে। রাইট টাইমিং অ্যান্ড বেটার রিচ, রাইট টাইম ইকুয়াল টু বেটার রিচ, অবশ্যই আপনাকে রাইট টাইম মেনটেন করতে হবে, তাহলেই আপনি বেটার রিচ পাবেন। তো আশা করব যে এই যে পারফেক্ট টাইমিং নিয়ে, কোন টাইমে আপনি পোস্ট করলে আপনার বিষয়টাকে, আপনার এই ধারাবাহিকতা বজায় থাকবে, আপনার পোস্ট বেশি রিচ পাবে, আপনার পোস্ট বেশি এঙ্গেজমেন্ট পাবে, কেন আপনি কনসিস্টেন্সি ধরে রাখবেন, কেন আপনি ফ্রিকোয়েন্সি ভালো করতে হবে, কখন কিভাবে আপনি শিডিউল করবেন, মেটা বিজনেস সুইটসে ইনসাইট আপনি কিভাবে দেখবেন, এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি যে আজকের এই 13 নম্বর ক্লাসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি আপনার এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বড় আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে